হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা দিনে আবার তোমাদের সামনে চলে এলাম। পুজো তো চলেই এলো, হাতে একদম সময় নেই, তাই ঘরের যেটুকু ঝাড়পোছ আছে দেখো সেইভাবে নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা কোণা কোণা আমি করতে পারি না, কারণ সেই সময়টা আমি পাই না। তাই যতটুকু সময় পাই, যে কাজগুলো না করলেই নয়, যে পরিষ্কারগুলো না করলেই নয়, প্রতিনিয়ত তো পরিষ্কার করাই হয়, তবে কোণা কোণা ধুলো ঝুল সেগুলো কিন্তু পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না। তবে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই থাকে, তাও তার মধ্যে থেকেই অনেক জিনিস হয়তো রাখতে রাখতে ভেতর দিকে সরে যায়, তা সেগুলো আর চোখে পড়ে না, সেগুলো নষ্ট হয়ে যায়। তাই মাঝে মাঝে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তা আজকেও রান্নাঘরের যে বাস্কেটটা আছে ওপরে, সেটা পরিষ্কার করতে এলাম। যদিও আমারটা ঠিক মডিউলার কিচেন নয়, আমার শুধুমাত্র ওপর দিকেই বাস্কেটটা করেছি, আর নিচের দিকে বাস্কেটটা আমি করার প্রায় প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমার পরিচিত যারা করেছে তারা আমাকে বললো নিচে নাকি ক্যাবিনেট করলে ছোটো ছোটো আরশোলা, যেহেতু এগুলো প্লাই দিয়ে হয়, আরশোলার বৃদ্ধি পায় আর কি। তাই আর আমি তো গ্রাউন্ডেই থাকি, সেই ভয়েতে না আমি করলাম না। বললাম না, ফাঁকা থাকলে কি আমি সরিয়ে সারিয়ে প্রতিনিয়ত পরিষ্কার করতে পারবো, আর সেইভাবে পোকামাকড়ের উপদ্রব হবে না। আর রান্নার জায়গা যদি পোকামাকড়ের উপদ্রব হয়, একটু ভয়ই লাগে। তাই এই বাস্কেটটাকেই পরিষ্কার করে নিচ্ছি। যাতে ওইখানে তো আমার যত কিছু মানে মুদিখানা যেগুলো, সেগুলো এই দিকটাতে রাখি, ডাল মশলাপাতি সেগুলো রাখি, আর তেলগুলো নিচেতেই থাকে। আর এই দিকের যে ডান দিকের ক্যাবিনেটটা, ওটা পরিষ্কারই আছে মোটামুটি, ওর মধ্যে কাঁচের জিনিসপত্র, প্লেট কাপ এগুলোই রাখি, আর বাঁ দিকেরটাতে মশলাপাতি রাখি। তাও যা কিছু মানে রাখার, সেগুলো ওর মধ্যেও রাখা হয় না কিছু। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে খাটের তলায় আমার বালতি করে করে রাখতে হয়, আর যেহেতু আমার আগেকার কাঠ, তাই খাটের তলাটা ফাঁকাই থাকে, তাই আমি কিছু জিনিস ওর মধ্যে রাখতে পারি। তা তোমরা আমার সাথে থাকো। এর সাথে সাথে আজকে সারাদিনে কী কাজকর্ম করি অবশ্যই তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আর কাজের তো কোনো শেষ নেই, একটার পর একটা কাজ হতেই থাকে, আর যেহেতু পুজোর সময় কাজ তো অনেকটাই থাকে। তা আজকে সকালবেলায় ভেবেছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, কিন্তু সকালবেলা সেইভাবে অফিস কাচারি থাকে, রান্না বান্না করতে গিয়ে আর সকালবেলা এই কাজে হাত দিতে পারলাম না। তাই দুপুরের দিকে যখন আবার রান্না বান্না করছি, তখন ভাত চাপিয়েছি, তখন ভাবলাম কি যে না, এর ফাঁকে ফাঁকে এই কাজটাও করে নিই, আর নাহলে সেই পড়েই থাকবে। আর প্রায় মহালয়া তো চলেই এলো, এবার তো বিশ্বকর্মা পুজোর পর আর বিরতি নেই, আর মানে দিন বিরতির পরই মহালয়া। তা মোটামুটি আমার ওপরটা গোছানো হয়ে গেছে। ওপরটা গোছানোর মধ্যে দেখো ওই কিছু ডাল মানে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছে, আর ওপরের দিকটায় মোটামুটি ছোটো ছোটো টিফিন কৌটোগুলো না অনেক সময় কাজের সময় পাওয়া যায় না, সেই টিফিন কৌটোগুলো কিছু ওই ওপর দিকের র্যাকে আছে। তা এইভাবেই নিজের মতো করে সাজিয়ে নিয়ে, নিজে যেভাবে কাজ করো, যেভাবে কাজ করলে আমি পাবো সব জিনিস ঠিক টাইম মতো, সেইভাবেই, তাও এক সময় পাই না এক সময়। আর এইদিকে সকালবেলা তো বেশিরভাগ রান্নাটাই না করে নিয়েছি, আর কিছু রান্না বাকি ছিল, কিছু মানেই একটা তরকারি করছি, গাটি কচু দিয়ে একটা তরকারি করছি, সেই জন্য কচুটাকে ভেজে নিচ্ছি, আর তার সাথে সাথে বড়ি ভেজে রেখেছি, আর ওইদিকে আলু আর বেগুনটা কুটে রেখেছি। তো এইভাবে একটা তরকারি রেডি করে নেবো, তাহলে আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর সকালে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। তা কিছুটা খাবার তো খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, ছেলে বেরিয়ে গেছে আজকে সকাল সকাল। তা আজকে করেছি বেগুন ভাজা, আর এখানে হচ্ছে ডিমের কারি, আর এইদিকে হচ্ছে কিছুটা গতকালের বিউলির ডাল ছিল সেটা আছে, আর আজকে অল্প করে ডাল বসিয়েছি, সেদ্ধ ডাল। তা সেটা ছেলে আর হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। আর রয়েছে হচ্ছে ডিমের কারি তো রয়েছে। তো যাই হোক, এগুলো মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, এগুলোকে গুছিয়ে রেখেছি। আর এগুলো সকালবেলা ভাত করেছিলাম, কিছুটা ভাত আছে, আর এই দিকে আছে কিছুটা পোস্ত। ব্যাস এতগুলো রান্না মোটামুটি সকালবেলা কমপ্লিট হয়ে গেছে। আর ওই তরকারিটা বসিয়েছি, করলেই মোটামুটি আজকের দিনের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তা যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওই দিকটা পরিষ্কারও হয়ে গেছে। এবার দুপুরবেলা কিছু ফল খাবো, কারণ ফলগুলো জমে যাচ্ছে, আর আমার কেটে খাওয়া হয় না। তা মা প্রতিদিনই কেটে দেয় ফল, আজকেও মায়ের উদ্যোগেই যে খাড়ে ফলগুলো খাড়ে এইভাবে বলতে থাকে। আসলে মারা না এরকমভাবে বলতে থাকে, যদিও আমার শাশুড়ি মাও এরকমই ছিলেন। তা সেগুলোই মাকে ধুয়ে দিচ্ছি, দিয়ে আমি যে তুমি কাটো, আমি কিন্তু কেটে খেতে পারবো না।
তাই মাকে ধুয়ে দিচ্ছি, মা কেটে দেবে। আর মা না নিচে বসে না কাটতে পারে না, আর আবার নিচে বসে কাটতেই মায়ের আবার সুবিধা হয়, ওই ছুরি দিয়ে ওপরে বসে কাটতে পারে না। তাই মাকে রেডি করে দিলাম, মা এবার কেটে দেবে, মা আর আমি দুজনে মিলে খাবো। এখন তো বাড়িতে কেউ নেই, আর বাবা এই ফল পাকড়ের দিকে যায় না, একমাত্র লেবু, কলাটা বাবাকে সকালেই দিয়ে দিই, সেগুলোই খায়। তা মাই কেটে দিচ্ছে, দেখো পা ছড়িয়ে বসেছে এই কারণেই, কারণ পা মুড়ে মা কাটতে পারে না। একদম রেডি হয়ে গেছে ফল কাটা, আর মা আর আমি দুজনে মিলে খেয়ে নেব। তা এই যে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর ডাক্তার বলেছে যে সিজন ফল খাওয়া, লেবুটা কিন্তু সে পাতি লেবুই হোক, মৌসম্বি হোক আর পেয়ারা, আমাকে এগুলো খেতে বলেছে। তা আমি পাতিলেবু তো ঘরে থাকে, নিংড়ে নিয়ে রস করে আর খাওয়া হয় না। আসলে নিজের জন্য আমরা সময় দিতে পারি না, আমরা গৃহবধূরা বাড়ির কাজ করতে করতে নিজের জন্য সময় দিতে পারি না। কিন্তু সব কিছুই থাকে, কেউ বারণ করারও থাকে না, কিন্তু ওই এক যে সব কাজ করতে করতে সময় কোথা দিয়ে চলে যায়, নিজের দিকে আর দেখভাল করা যায় না। কিন্তু নিজের দিকে তো সবসময় খেয়াল রাখা দরকার, এই খেয়ালটা মা রাখে। সেই জন্য মায়ের ছত্রছায়া যতদিন আছে ততদিন বাচ্চারা আনন্দে থাকে। আমিও এখন মায়ের কাছে বাচ্চা। তো যাই হোক, আজ থাকো আমার সাথে সাথে, অনেক কিছু কথা বলার আছে আর তোমাদের সাথে অনেক কিছু দেখানোর আছে, থাকো তোমরা। বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেল, 4টে বেজে গেছে, 4:15 হয়ে গেছে। তাই হাতের কাছে ব্যাগটা ছিল, কালকে বোন ব্যাগটা কিনে এনেছে, ওর জন্য একটা, আমার জন্য একটা। তা এটা পুজোর সময় বেরোনোর জন্য এমনি কেনা হয়েছে, ছোট টাইপের ব্যাগ একটা, হাতে ঝোলাবার জন্য, কাঁধে নেওয়ার জন্য নয়, সাইড ব্যাগ নয়, মানে হাতে করে নেওয়ার জন্য, ঝুলিয়ে নেওয়ার জন্য। তা আমি এই কালারটাই নিলাম। এই কালারটা নিয়েছি কারণ এটা সব জামা কাপড়ের সাথে নেওয়া যাবে। প্রত্যেকটা জামা কাপড়ের জন্য আলাদা আলাদা ব্যাগ কেনার সম্ভব হয় না গো। আর এদিকে না এইটা কাঁচা হয়নি, মানে এই যে ছোটো তো আমার একটা সোফা মতো আছে, তা সেইটা কাঁচা হয়নি, এই কাচাকুচিগুলো কিছুটা বাকি আছে। তাই দেখছি যে কোনটা কোনটা কাচতে হবে, অনেক কাজই এখনও বাকি আছে, সেগুলো আস্তে আস্তে করে নেব। আজকে ঠাকুর বিসর্জন আমরা বরণ করতে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। একটু পরেই চলে যাব আমাদের আলমবাজার গঙ্গার ঘাটে, সব কিছু দেখাবার চেষ্টা করব। এখানে আছে বোন, ওরই কারখানায় পুজো, এখানে বোন, এখানে কাকিমা, আর আমাদের ঠাকুর দর্শন করে নাও। ও বলছে আমি নেই নাকি, এই একজন আছে। থাকো আমার সাথে, সব কিছুই দেখাবো। হ্যাঁ, আর শাড়ি পরিনি কেন, তোমরা অনেক হয়তো বরণ করতে গেছে শাড়ি পরিনি, এখান থেকে গিয়ে আমি দোকান খুলবো। আর শাড়ি পরে আমি দোকানে বসতে পারি না, ওই কারণেই চুড়িদার পরে চলে এসেছি। তো ওখানে ভগ্নিপতি একটু চা এনেছে, তা সেই চাই খাচ্ছি। আর ওখানে চাটা এত টেস্টি না, চাটা খুব ভালো লাগে, মানে আমার চায়ের নেশা হয়ে গেছে। এর আগে পুজোর দিন গেছিলাম, সেদিনকে খেয়েছি, আজকে খাচ্ছি। ছোট ছোট মানে কাগজের কাপেতেই খাচ্ছি, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। আর এই সাথে সাথেই ঠাকুরকে বরণ করার পালা। তা আমরা 3জন, মানে বিজোড় সংখ্যায় তো মানুষ লাগে, তা 3জন আছি, তার সাথে সাথে বাচ্চাগুলোও যোগ দিয়েছে। তার এই বরণ করে নিয়ে, এই যে গত বছরও গেছিলাম জানো তো এই ঠাকুর বিসর্জনে, তা বেশ ভালো লেগেছিল। আর এবারেও তাই ইচ্ছা হলো যে না, এই দিনগুলো তো বারবার চলে আসবে না, আজ আছি কাল থাকবো কি না কে বলতে পারে। এই যেমন মেজো জেঠু গত বছর সুস্থ শরীরে ছিল সারা পুজোয়, কিন্তু এবছর সে নেই, চলে গেছে আমাদের ছেড়ে। তাই এই ছোটো ছোটো ভালো লাগাগুলোকে না সব সময় কুড়িয়ে নিতে হয়, ফেলে রাখতে নেই। কারণ সময় কখন কার কাছে কিভাবে উপস্থিত হয় কেউ তো বলতে পারে না। তাই বরণ করার পর তারপরে আমরা বেরিয়ে পড়বো, গাড়িও রেডি হয়ে আছে, এবার যাব আমরা। আর তার সাথে সাথে বোন তো বরণ করছে অনেক রকমের, এই বোন আবার না অনেক রকমের নিয়মকানুন জানে, আমরা কিন্তু অতটা জানি না। তা যাই হোক বরণ করে নিচ্ছে। আর ছোটো কাকাও চলে এসছে, তা ছোটো কাকা, আমার ছেলে
আমরা মিলে যাব। তবে সমাপ্তি আসতে পারিনি, সমাপ্তির মেয়ের যোগা আছে, ও যোগাতে গেছে মেয়েকে দিতে, সেই জন্য ওকে দেখতে পাচ্ছ না তোমরা। তাই যাই হোক, মোটামুটি শেষের দিকে। আমরা মোটামুটি 3 বোন, এখানে মোটামুটি 3 বোন আছে আর কি, তবে 4 বোন আমরা। তার একজন আসছে পুজোতে, ছুটি পেয়েছে, পুজোতে আসছে, এবং অবশ্যই তোমাদের যে কোনো একটা ভিডিওতেও দেখাবো। আর মোটামুটি রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার চলো গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। আর এই যাওয়াটাই খুব ভালো লাগে। তবে আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম, কারণ এসে সবারই কাজ আছে, আমারও দোকান খোলা আছে, এই সময়টা বলেই আমি যেতে পারলাম। এরপরে হলে হয়তো আর যেতে পারতাম না, তাহলে অনেকটা দেরি হয়ে যেত। আর বাচ্চাগুলোরও খুব আনন্দ। বসে পড়েছি আমরা গাড়িতে। এবার চলো গঙ্গার ঘাটের উদ্দেশ্যে, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তাই এখান থেকে তো গঙ্গার ঘাট খুব একটা বেশি দূর নয়, গাড়িতে করে উঠলে 5-7 মিনিট, তাও লাগে না, তাও আস্তে আস্তে গেছি। তাই গঙ্গার ঘাটে চলে এসেছি, অনেক দিন পরে এলাম। গত বছর এসেছিলাম বিশ্বকর্মা পুজোতেই বিসর্জন দিতে, আর এই বছর এলাম একটা বছর পর। আগে না ঠাকুমা যখন স্নান করতে আসছেন, গঙ্গা স্নান কিছু বিশেষ বিশেষ দিনে, তা সেই দিনগুলোতে ঠাকুমার সাথে গঙ্গার ঘাটে আসতাম, খুব ভালো লাগতো। এখন তো অনেক উন্নত হয়েছে, অনেক রকমভাবে সুসজ্জিত করা হয়েছে। আর ওই যে ডান দিকটা, ওই দিকটা হচ্ছে বালি ব্রিজ। এখন তো অন্ধকার হয়ে গেছে, তাই সেভাবে দেখাতে পাচ্ছি না। কোনো একটা দিন দিনের বেলা আসবো আর তোমাদের এই গঙ্গার ঘাটের ভিউটা দেখাবার অবশ্যই চেষ্টা করব। তবে এখন না ভাটা, তাই জন্য জলটা অনেকটাই নিচের দিকে, আর অনেক ঠাকুরই এসছে বিসর্জন দেওয়ার জন্য। তবে এরপর যত রাত হবে তবে ততই বিসর্জনের জন্য ভিড় বাড়তে থাকবে। এই সময়টা এসছে, এটা সময়টা হচ্ছে ঠিকঠাক সময়। তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদেরও দেখাতেও চেষ্টা করছি। আর ওই যে আমাদের ঠাকুর বরণ তো করে নিয়েই আসা হয়েছে, সবসময় তো বরণ করেই ঠাকুর নিয়ে আসা হয়। এদিকে ঠাকুরকে ঘোরানো হচ্ছে। এই ঘোরানো হয় কী কারণে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলবে। আর ছেলেও দাঁড়িয়ে আছে, আর ওদিকে ছোটো কাকা আর পল্লব, মানে আমার ভগ্নিপতির নাম, দুজনে ঘুরেচ্ছে। যাই হোক, বিসর্জন হয়ে গেল আজকের মতো। ঠাকুর আমাদের সাথে সাথেই তো থাকে, এই নিয়মকানুনগুলো করতে হয় বলে তাই ঠাকুরকে বারবার ধরে কানে কানে বলে দিচ্ছি যে সামনের বছর আবার নতুন করে এসো, নতুন ভাবনায় এসো, সুন্দরভাবে এসো, আর আমাদের সবসময় অনুপ্রাণিত করো সব কিছু কাজকর্মের। তো উনি তো সবসময় কাজের ঠাকুর আর কি, সব কিছু তৈরি করা গড়া, সেই জন্যই তো আমরা বিশ্বকর্মার আরাধনা করি। তা উনি যেন আমাদের সব কিছু নতুন করে গড়তে সাহায্য করেন, এই কামনাই তো করব। আর এদিকে বাচ্চাগুলো আছে, ওদেরকে তো খেয়াল রাখতে হচ্ছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই একটা পার্বণ শেষ হলো, আবার একটা পার্বণ আসছে। তাই প্রত্যেক পুজো আচ্ছা দিনগুলোতে মন তো ভালো রাখতেই হবে। আর প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে শান্তিতে থেকো, এই কামনাই সবসময় করব। আর শারীরিক এবং মানসিক দিক থেকে সবাই সুস্থ থেকো, এই কামনা করছি পরম প্রভুর কাছে। তিনি তো নিরাকার, তার তো কোনো আকার নেই, আমরা তো আকারে তাকে পূজিত করি। তা সেই আকারকে ধরি, তো সেই কোনো একটা আকারের সামনে আমি প্রার্থনা করি আমার সব বন্ধু ভালো থাকুক। তাই আসার পথেতেই এরকম নাচতে নাচতে অনেকে ঠাকুর নিয়ে আসছে, সেগুলো দেখতে দেখতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর কিছু জিনিস তোমাদেরকে দেখাতে দেখাতে গেলাম। আজকের মতো টাটা।